আমার দাদু ভাইরে মধু খাওয়াবো, মধুর মতো কথা বলবে। মা, স্বাস্থ্য বাবা বলছে এখন শুধু মায়ের দুধই ওর জন্য যথেষ্ট। 1 আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ দিবস। একই সাথে আজ থেকে শুরু হলো বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026। শিশুর সুস্থ বিকাশ ও নিরাপদ ভবিষ্যতের প্রত্যয়ে শনিবার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির অডিটোরিয়ামে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান টেকসই উদ্যোগ করি বেগবান। শিশুর বেড়ে ওঠার জন্য যা যা পুষ্টি দরকার সবকিছু মায়ের দুধে আছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে শিশুর জন্য মাতৃদুগ্ধ পানের গুরুত্ব, স্বাস্থ্যগত উপকারিতা এবং এ সংক্রান্ত বিভিন্ন টেকসই পদক্ষেপ নিয়ে আলোকপাত করেন। আমন্ত্রিত বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, জীবনের শুরু থেকেই মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে এবং সমাজে সর্বস্তরে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশ্বের অনেক উন্নত দেশের থেকেও কিন্তু আমাদের এই ব্রেস্ট ফিডিং কর্মসূচিটি কিংবা মাতৃদুগ্ধ পানের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক এগিয়ে আছি, কিন্তু তারপরেও এর যে কাঙ্ক্ষিত লক্ষ্য যে সংক্রামক ব্যাধি সহ নানা রকমের ব্যাধি থেকে আমরা পরিত্রাণ লাভ করা, এই জায়গাটিতে আমরা পৌঁছতে পারিনি। সেজন্য আমাদেরকে সমন্বিতভাবে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের চিকিৎসক, আমাদের স্বাস্থ্যকর্মী, উন্নয়ন সহযোগী সকলকে একসাথে কাজ করতে হবে। জন্মের পর যখন 1 ঘন্টার মধ্যে শিশুকে মায়ের বুকে দুধ খাওয়ানো এবং প্রথম 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ এবং 6 মাস থেকে পরবর্তী 2 বছরের মধ্যে মায়ের বুকের দুধের পাশাপাশি শিশুর জন্য পরিপূরক খাওয়া দেওয়া, যা শিশুর জীবন রক্ষা, পুষ্টি নিশ্চিতকরণ, সংক্রামক রোগ প্রতিরোধ এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম কার্যকর উপায়। মাতৃদুগ্ধপান নিশ্চিত করা শুধু একজন মায়ের দায়িত্ব নয়, এটি পরিবার, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মক্ষেত্র এবং সমাজের সম্মিলিত দায়িত্ব। একজন মা যেন আত্মবিশ্বাসের সঙ্গে তার শিশুকে বুকের প্রথম দুধ খাওয়াতে পারেন, সেই সহায়ক পরিবেশ আমাদেরই তৈরি করে দিতে হবে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার দুঃখ প্রকাশ করে উল্লেখ করেন, মাতৃদুগ্ধ পানের গুরুত্ব নিয়ে বিস্তর কাজ হলেও আমরা এখনও কাঙ্ক্ষিত মাত্রায় জনসচেতনতা তৈরি করতে পারিনি। If I compare back, say in 1990, এই breastfeeding এর রেট ছিল আপনার 43%. তো 43 and 55 কত 12%. And how many years? 35 years. 35 বছরে আমরা 12% পয়েন্ট অ্যাচিভমেন্ট আমরা করতে সামর্থ্য হয়েছি। প্রিল্যাকটাল ফিডিংকে যদি আমরা ফ্যাক্টর ইন করি তাহলে যে পার্সেন্টেজ আপনার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হিসেবে দেখছেন, শুধু প্রিল্যাকটাল ফিডিং না, ইভেন আপনার ওয়াটার, যদি সঠিকভাবে আপনি এটুকুকে ফ্যাক্টর ইন করেন, আপনি যে ফিগারটা দেখছেন 55% এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, আমি আপনাদেরকে পুরোপুরি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এইটা ওভার এস্টিমেশন অফ আওয়ার কারেন্ট সিচুয়েশন। সভাপতির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী বলেন, মায়ের দুধ কেবল শিশুর শারীরিক পুষ্টি নিশ্চিত করে না, বরং এটি একটি শিশুর মেধাবী ও মননশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রথম সোপান। মাতৃদুগ্ধকে বলা হয় শিশুর প্রথম ও শ্রেষ্ঠ খাদ্য। এটা আসলে শিশুর প্রথম টিকা। জন্মের পর প্রথম ঘন্টায় যদি শিশুকে মায়ের দুধ খাওয়ানো যায় তাহলে সে শিশুই সুস্থ এবং পরিপূর্ণতা পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবং ইউনিসেফের মতে জীবনের প্রথম 6 মাস মায়ের দুধের পাশাপাশি আর কোনো খাদ্যই প্রয়োজন নেই। এটাই শিশুর বেড়ে ওঠা এবং সুস্থতার জন্য যথেষ্ট। সেমিনারের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের কোনো বিকল্প নেই। দুগ্ধ সপ্তাহ আল্লাহ তাআলা এটাকে হাইয়েস্ট প্রোটিন হিসাবে তৈরি করেছেন এই দুনিয়াতে। একটা বাচ্চা 4-5 মাস পর্যন্ত কিভাবে গড়ে ওঠে? খাবারটা তো মার কাছ থেকে আসে। বাচ্চা তো একটা ছোট জিনিস, একটা বড় বাছুর কাফ গাভী প্রসবের পরে প্রথমে তাকে গাভীর ওরের দুধ খাওয়ানো হয়, হৃষ্টপুষ্ট হয়ে যায় দিনে দিনে, দ্যাট ইজ তার মায়ের দুধ। সেই জিনিসটা থেকে আমরা কিন্তু এখন বেবিদেরকে বঞ্চিত করতেছি। নিশ্চয়ই সব ধর্মে আছে নির্দিষ্টভাবে মায়ের দুধ কতদিন পর্যন্ত খাওয়াবে এটা বলে দিয়েছে। এটার যদি গুরুত্বই না থাকতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে কেন এটাকে লিপিবদ্ধ করলেন? মায়ের দুধ খাওয়া শিশুরা বুদ্ধিমান হয় এবং দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত ও মেধাবী হয়ে গড়ে ওঠে। শিশুর সুন্দর ও সুস্থ আগামী ভবিষ্যৎ নিশ্চিত করতে মাতৃদুগ্ধ পানে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এবং সম্মিলিত উদ্যোগকে আরও বেগবান করতে সবাই এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।